আমি একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এই যে দেখুন, ভেতরটা কত জুসি, রসালো একদম, আর ওপরটা কত সুন্দর ক্রিস্পি। পুরভরা তালের পিঠে এই তালের সিজনে না খেলে আপনারা কিন্তু আফসোস করবেন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা বিভিন্ন ধরনের তালের রেসিপি খেয়েছেন, তালের পিঠে। তো আজকে আমি যে তালের পিঠে রেসিপিটি শেয়ার করব, একদমই কথা দিয়ে বলতে পারি আপনারা এর আগে কখনো ট্রাই করেননি। অসম্ভব সুন্দর খেতে, এই তালের সিজনে এই পিঠে না খেলে আফসোস থেকেই যাবে। চলুন কিভাবে বানাচ্ছি এই নতুন স্বাদে তালের পিঠে পুরভরা, দেখে নেওয়া যাক। এখানে আমি তালের পাল্প নিয়েছি হাফ বাটি। ওই বাটিটা ধুয়ে হাফ বাটি জল দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ দিচ্ছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। একটা ছোট বাটির হাফ বাটি নিয়েছি সুজি, আর হাফ বাটির একটু বেশি নিয়েছি চালের আটা। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন একটা ডোয়ে পরিণত হয়ে গেছে। এই পর্যায়ে এটা নামিয়ে নেব। ডোটা একটু ঢাকা দিয়ে রেখে দেব। এখানে আমি নিয়েছি ছানা, এর মধ্যে পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। চিনিটা কিন্তু যে যার পছন্দ অনুযায়ী, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ওইভাবে চিনিটা নিয়ে নেবেন। এবার ছানাটাকে হাতের সাহায্যে মসৃণ করে নেব। এইভাবে চারটে আঙ্গুলের সাহায্যে একটু আলতো হাতে কিন্তু প্রেস করতে হবে, কারণ কি এটা গরুর দুধের ছানা, বেশিক্ষণ মাখালে এটা ঘি ছেড়ে দিবে। ছানাটাকে যে হাতের সাহায্যে মসৃণ করে নিয়েছিলাম, একটু কড়াইতে দিয়ে কিন্তু রসটা টানিয়ে নেব। আঁচটাকে লোতে করে এইভাবে কিন্তু রসটা একটু টানিয়ে নেব। এই যে দেখুন, ছানাটা অনেকটাই কিন্তু রস টেনে নিয়েছে, শুকনো শুকনো হয়ে গেছে। এর মধ্যে 1 টিস্পুন কনডেন্স মিল্ক নিয়েছি, সেটা দিয়ে দেব। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাজু বাদাম। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে পুরটা তৈরি করে নিয়েছি। আর কনডেন্স মিল্ক যদি হাতের কাছে না থাকে, তাহলে সেক্ষেত্রে একটু গুঁড়োর দুধ দিয়ে দেবেন। এতে করে স্বাদটা কিন্তু ভালো হবে। ছোট ছোট বলের আকারে এগুলো তৈরি করে নেব। গায়ে দুধে ছানা, একটু তো ঘি ছাড়ছে। এইভাবে ছোট ছোট বলের আকারে সবগুলো তৈরি করে নেব। সবগুলো ছোট ছোট বলের আকারে তৈরি করে নিয়েছি। আর এখানে যে ডোটা রেখেছিলাম, হাতের সাহায্যে একটু মসৃণ করে নিচ্ছি। এখান থেকে ছোট ছোট লেচি নিয়ে নেব লুচির আকারে। লুচির থেকে একটু বড় করে নেব। এই যে এইভাবে বাটির শেপে নিয়ে নিচ্ছি। মাঝখানে একটা বল নিয়ে নিচ্ছি। চারদিক থেকে মুখটা এইভাবে বন্ধ করে নেব। এইভাবে গোল গোল করে নিচ্ছি।
এই যে এইভাবে কিন্তু প্রত্যেকটাই তৈরি করে নেব, আর মুখটাকে এইভাবে ভালো করে সিল করে নেব। এইভাবে করে সবগুলো তালের বড়া কিন্তু বানিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবার একটা একটা বড়া দিয়ে দেব, তেলটা গরম হয়ে গেছে। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। যেভাবে তালের বড়া ভাজি ওইভাবেই ভেজে নেব। এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন দেখতেও যে কত সুন্দর লাগছে, খেতে তো তার থেকে মানে 10 গুণ সুন্দর। এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে লাল লাল করে এটাও ভেজে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, পুর ভরা তালের পিঠে। এইভাবে করে সবগুলো ভেজে নেব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা দেখলেন পুর ভরা এই অমৃত স্বাদের তালের বড়া কত সহজে বানিয়ে নিলাম। আর ভেতরটা কত সুন্দর নরম রসালো, আর ওপরটা সুন্দর ক্রিস্পি। আপনাদেরকে এই যে একটা দেখাই, এই যে দেখুন ওপরটা কত সুন্দর ক্রিস্পি, আর ভেতরে কিন্তু খুব সুন্দর নরম। আমি একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এই যে দেখুন ভেতরটা কত জুসি, রসালো একদম, আর ওপরটা কত সুন্দর ক্রিস্পি। পুর ভরা তালের পিঠে এই তালের সিজনে না খেলে আপনারা কিন্তু আফসোস করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে।